আপনারা জানেন গত জুলাই মাসে বিপ্লব শুরু হয়েছিল 1 জুলাই। আমরা 5 জুলাই বরিশাল থেকে ঘোষণা দিয়েছিলাম যে বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা সম্পৃক্ত এবং মাঠে ময়দানে ছিলাম এবং মাদ্রাসা কেন্দ্রিক প্রথম মিছিল বের হয়েছিল এই ক্যাম্পাস থেকে। আপনারা দেখেছেন অর্থাৎ মাদ্রাসার ছেলেরা বৈষম্য বিরোধী আন্দোলনে প্রথম সম্পৃক্ত হয়েছে চন্দ্র মাদ্রাসা এবং বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসা আমরা উদ্বুদ্ধ করেছিলাম, ওলামায়ে কেরাম ছিল এবং বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা সামনের কাতারই আন্দোলন করেছিলাম। যেহেতু আমাদের সহযোদ্ধা, আমরা একই সাথে আন্দোলন করেছি, একই সাথে দেশকে পরিবর্তন করার চেষ্টা করেছি। আল্লাহ পাকের শুকর, সেই যোদ্ধারা এখানে আসছেন। আমরা এক তো ঐতিহাসিকভাবে আমরা সম্পৃক্ত আছি আন্দোলনের সাথে, সংগ্রামের সাথে, এবং আমরা চাই আমাদের বক্তব্য এনসিপি বক্তব্য এবং আমাদের বক্তব্য অনেকটাই কাছাকাছি। আমরা দেশ গড়তে চাই, আমরা বৈষম্য দূর করতে চাই, জুলুম অত্যাচার অবিচার দেশ থেকে চিরতরে উৎখাত করতে চাই। আজকে আমাদের নাহিদ সাহেব বক্তব্য দিয়েছেন চাঁদা মুক্ত একটা দেশ করতে চাই। আমরা আলহামদুলিল্লাহ চাঁদা মুক্ত একটা দেশ করতে চাই। আমরা দেখেছেন যে আজকে বাংলাদেশে আমাদের বিরুদ্ধে ডাইরেক্ট যে অশোভনীয় বক্তব্যগুলো দেওয়া হয়েছে, আমি বিশ্বাস করি যে ভদ্র মানুষ, জ্ঞানী মানুষরা এইটা কোনো অ্যাকসেপ্ট করে নাই এবং আমি বিশ্বাস করি তারা উলামায়ে কেরামের থেকে বিচ্ছিন্ন হচ্ছে। আর বাংলাদেশের কোন রাজনীতিবিদ এবং রাজনৈতিক দল যদি উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়, কমপক্ষে 92% মুসলমানদের দেশে সে কোনো অবস্থায় রাজনীতি করতে পারবে না, বিশ্বাস। কাজে আমি আজকে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের থেকে শুরু করে এনসিপি যারা গঠন করেছেন, আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আশা করি ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা সহযোদ্ধা হিসাবে এই দেশকে গড়ব এবং দেশের নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। না দেখেন, আমরা তো বলছি দেশ গড়ার জন্য যা কিছু প্রয়োজন সব আমরা একত্রিত করবো ইনশাআল্লাহ। দেশ গড়ার জন্য যাহা কিছু প্রয়োজন, সে নির্বাচন হোক, আন্দোলন হোক, সংগ্রাম হোক, বিপ্লব হোক, বক্তব্য হোক, একই মঞ্চে হোক, অর্থাৎ দেশকে গড়ার জন্য যাহা কিছু প্রয়োজন আমরা সম্মিলিত করবো। একটা প্রশ্ন আমাদের সেটা হচ্ছে যে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বলছেন যে এনসিপির জন্য আমাদের দরজা খোলা আছে। আপনারা সেই ব্যাপারে এই ব্যাপারে আপনার একটা আমরা একটু রাজনৈতিক বিষয়ে এখানে রাজনৈতিক সংক্ষিপ্ত ভাবে বলি, আমরা সে উত্তর দিয়েছি যে আমরা নির্বাচনী ভাগবাটোয়ারা, আসনের ভাগবাটোয়ারার যে রাজনীতি, সেই রাজনীতিতে আমরা আগ্রহী নয় এবং এই রাজনীতিকে ভরসা করে চ্যালেঞ্জ করে এই জাতীয় নাগরিক পার্টির উত্থান হয়েছে। বরং আমরা বলেছি দেশের যে এখন সংস্কারের যে আলাপ চলছে, মৌলিক সংস্কার এবং গণহত্যার বিচার এবং দেশকে পুনর্গঠন করা, সেই আলাপ আলোচনা রাজনীতিতে এনসিপির দরজা খোলা রয়েছে। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে আমরা এই জুলাই আপনার পুরো মাসব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা একটি কর্মসূচি হাতে নিয়েছি। সেই কর্মসূচি 1 জুলাই থেকে সারা দেশে পদযাত্রা শুরু করেছে এবং পুরো 1 মাস এই পদযাত্রাটি চলমান থাকবে। এবং এই পদযাত্রায় মূলত আমরা বিভিন্ন জেলায় যাচ্ছি। আমাদের লক্ষ্য 64টা জেলায় যাওয়া এবং সেই জেলার সাধারণ মানুষের কাছে পৌঁছানো। সাধারণ মানুষ যে এই বর্তমান সময়ে যে সমস্যাগুলো নিয়ে তারা দুঃখ দুর্দশায় জর্জরিত এবং এই 24-এর গণ অভ্যুত্থানে তাদের যে প্রত্যাশা ছিল, আমাদের যে শহীদদের মর্যাদা, শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল, তার কতটুকু বাস্তবায়ন হলো, কেন হলো না এবং কিভাবে সেটা আমরা একত্রে করতে পারি, মূলত জনমানুষের সাথে সেই সংলাপ এবং জন্য এই পদযাত্রা। এবং এই পদযাত্রার মধ্য দিয়ে আমরা যেই জেলায় যাচ্ছি, যেই স্থানে যাচ্ছি, সেখানের ঐতিহ্যবাহী স্থান, গুরুত্বপূর্ণ জায়গা, মসজিদ, মাদ্রাসা, আমরা সব জায়গায় আমরা সেখানে সাক্ষাৎ করছি, ভিজিট করছি। সেই ধারাবাহিকতা আমরা বরিশাল অঞ্চলে এসেছি। বরিশাল অঞ্চলে পীর সাহেব চরমোনাই দরবার আমরা আজকে এসেছি। রাজনৈতিকভাবেও চরমোনাই গণ অভ্যুত্থানে, ইসলামী আন্দোলন আমাদের গণ অভ্যুত্থানের শরিক ছিলেন এবং আজকে আমরা এই দরবারে এসেছি জাতীয় নাগরিক পার্টির জায়গা থেকে শুভেচ্ছা বিনিময় করতে। এবং এই দরবার বাংলাদেশে এবং পীর সাহেব চরমোনাই পরিবার ইসলাম প্রচারে
পুরো বাংলাদেশ এবং বরিশাল অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, এটা আমরা সকলেই জানি। আমরা আজকে এখানে এসেছি ওনাদের সাথে কথা বলতে এবং ওনাদের থেকে এবং পীর সাহেবের কবর জিয়ারত করতে এবং সার্বিকভাবে বাংলাদেশের বর্তমান সময়ে আমাদের সংস্কৃতি, আমাদের ধর্ম, আমাদের রাজনীতি, দেশের মানুষের অবস্থা এবং ইসলাম নিয়ে আমরা আলোচনা করব সংক্ষিপ্তভাবে। এইটা কি আপনাদের রাজনৈতিক কোনো বিষয় এখানে আছে নাকি জাস্ট সৌজন্য কোনো সেই আমরা বিষয়টা? তো বিভিন্ন জায়গায় অনেক ভিতরে ঐতিহ্যবাহী মাদ্রাসা রয়েছে, দরবার শরীফ রয়েছে। রাজনৈতিক ভাবে তো আমাদের একটা যোগাযোগ আছে, সেটা আপনারা আমরা তো রাজনৈতিক ভাবে তাদের মানে অফিসেও গিয়েছি, বহুবার আমরা সেটা কথা বলেছি। আজকে মূলত সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় জায়গা থেকে আমরা ঐতিহ্যবাহী বিভিন্ন জায়গায় মসজিদ, মন্দির, মাদ্রাসা, দরবার শরীফে যাচ্ছি। সেই জায়গা থেকে আজকে আমরা এসেছি।